friends, welcome to World of Tarot. আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ মেষ থেকে মীন রাশির 29 জুলাই থেকে 4 আগস্ট কেমন যেতে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো আজকের ভিডিও এই নিয়ে স্টার্ট করছি। তার আগে বলে দিই, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ। ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। এইভাবেই সঙ্গে থাকুন, এইভাবেই আমার সাথে হাতে হাত মিলিয়ে আমরা চলুন, এগিয়ে যাই। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এটা রিকোয়েস্ট করছি, আপনারা আমাকে নিজের বন্ধু মনে করে চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, এগিয়ে যাই, একসঙ্গে হাঁটি। এই চ্যানেলে আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও এরকম দেখতে পাবেন। তো এই মাস আগস্ট মাস, শ্রাবণ মাস, নর্মালি আমি যেই সপ্তাহের ভিডিও করছি সেই সপ্তাহটা শ্রাবণ মাসের সপ্তাহ, মহাদেবের সপ্তাহ। তাই ভিডিও শুরু হওয়ার আগে অবশ্যই বলবো যে আপনারা এই সপ্তাহে বা পুরো শ্রাবণ মাস পারলে একটু দান ধ্যান করুন, অর্থাৎ কোনো বেগারকে দান দিন, গাছে জল দিন, স্ট্রিট ডগকে খাওয়ান, যার মেডিসিন দরকার তাকে মেডিসিনের সাহায্য করুন, যার টাকা দরকার তাকে টাকার সাহায্য করুন। আপনার করা একটা ছোট্ট সাহায্য এই শ্রাবণ মাসে বিশ্বাস করুন আপনার কাছে 1300 গুণ হয়ে ফেরত আসবে এবং মহাদেব আপনার জীবনকে প্রচণ্ড সুন্দর করে দেবে। কারণ শ্রাবণ মাসের ইতিহাস আপনারা সবাই জানেন। শ্রাবণ মাসের ইতিহাসে বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থন থেকে যা যা জিনিস বেরিয়েছিল, মেনলি যদি আমরা অমৃত বলি, তা মহাদেব সবার মধ্যে দান করে দিয়েছিল, সব দেবতাদের মধ্যে দান করে দিয়েছিল এবং উনি নিজে বিষ, হলাহল, গরল পান করে নীলকণ্ঠ উপাধি নিয়েছিলেন। অর্থাৎ এই মাসটা এমনই মাস যে মহাদেব 2 হাত ভরে আশীর্বাদ দেওয়ার জন্য বসে আছেন। আপনার করা একটা ছোট্ট কাজ আপনাকে মহাদেবের অনেক কাছে নিয়ে চলে যাবে এবং আপনি মহাদেবের আশীর্বাদ খুব সহজেই পেয়ে যাবেন এবং আপনার জীবনে যাবতীয় টক্সিক জিনিস, সমস্ত হলাহল, গরল, মহাদেব নিজে, নীলকণ্ঠ নিজে বিষ, আপনার জীবনের বিষ, সেটা যেরকমই হোক না কেন মহাদেব নিজে গ্রহণ করবেন। একটু বিশ্বাস রাখতে পারেন। আপনার কেরিয়ারের সমস্যা, আপনার লাভ লাইফের সমস্যা, আপনার স্বাস্থ্যের সমস্যা, আপনার আর্থিক সমস্যা বা অন্য যে কোনো, আপনি কোর্ট কেসে ফেসে আছেন, কোনো খারাপ মামলায় ফেসে আছেন, আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অনেক সমস্যার সমাধান আপনি এই শ্রাবণ মাসে পেয়ে যাবেন। একটু মহাদেবের কাছে পৌঁছানোর জন্য আপনারা গরিব দুঃখী যারা সত্যি নিডি ব্যক্তি তাদেরকে কিছু না কিছু এই সপ্তাহে হোক, এই শ্রাবণ মাসে হোক অবশ্যই দিন। বিশ্বাস রাখুন, ট্রাস্ট রাখুন, মহাদেব 1300 গুণ আশীর্বাদ হিসাবে আপনার জীবনে সব কিছু ফেরত দেবে। এই নোটের সাথে চলুন আজকে সুন্দর এই ভিডিও, আপনাদের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে সেটা শুরু করা যাক। হর হর মহাদেব বলতে ভুলবেন না। যত চিৎকার করে হর হর মহাদেব বলবেন, আপনার জীবনের তত খারাপ জিনিসটা আপনার শরীর থেকে, আপনার জীবন থেকে বেরিয়ে যাবে। কমেন্টে হর হর মহাদেব লিখুন, বলুন, আমিও শুনি, আমিও কমেন্ট দেখি, আমিও হর হর মহাদেব বলি। একভাবে একই যাত্রায় পৃথক ফল হবে কেন? আমরা সবাই তো এক যাত্রাতেই আছি বলুন। তো একই সঙ্গে চলুন আমরা অনেকটা এগিয়ে যাই। তাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক যে আপনাদের সাপ্তাহিক রাশিফল কেমন যাবে। হর হর মহাদেব। প্রথমেই কার্ড যেহেতু বের করা আছে বলে দিই, মেষ রাশি থেকে আমি স্টার্ট করছি যে মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে। তো মেষ রাশি আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে কিং অফ পেন্টিকলস। আর বিউটিফুল কার্ড আপনাদের জন্য এসছে। এই কার্ড আসা মানেই আপনি জানবেন আপনার পুরো সপ্তাহটা টাকার খুব স্বাচ্ছল্য থাকবে, আর্থিক স্বাচ্ছল্যতা থাকবে। প্রফেশনাল লাইফে আপনার একটা মানে এমন একটা পাওয়ার আপনি প্রফেশনাল লাইফে এই 7 দিনে দেখবেন যে আপনার কাজের প্রতি, কাজের জায়গায় আপনার কথা শোনা হচ্ছে, আপনাকে রেসপেক্ট দেওয়া হচ্ছে, আপনাকে রেকগনাইজেশন করা হচ্ছে। আপনি যে পোস্টে আছেন সেই পোস্টে থেকে আপনি অনেক ভালো কাজ করছেন। ব্যবসায়ী হলে ব্যবসা থেকে প্রচুর লাভ তুলে আনতে পারছেন এই সপ্তাহে, যেহেতু কিং অফ পেন্টিকলস কার্ড এসছে। এবং আপনার নিজের মধ্যে একটা
বিশাল কনফিডেন্স লেভেল কাজ করবে এই সপ্তাহটা, যে ইয়েস আমি এই জব মানে এই কাজটা ডান করব। আমাকে যে কাজটা দেয়া হয়েছে, আমাকে যে কাজটা করতে বলা হচ্ছে, সেই কাজটা আমি ভীষণ কনফিডেন্টলি ডান করব, আমি ভীষণ ভালোভাবে ডান করব, কমপ্লিট করব, এবং কাজটা আপনাকে ভীষণ রেকগনাইজেশন দেবে যে ওয়াও আপনি খুব ভালো কাজ করছেন। যেটা আপনার বসও বলতে পারে, আপনার কুলিগও বলতে পারে, এবং বিজনেসম্যান আর ওম্যান যদি আপনি হন, তাহলে আপনি নিজেই নিজের প্রতি স্যাটিসফ্যাকশান থাকবে যে এই সপ্তাহে আমি ভালো কাজ করলাম এবং এই সপ্তাহে আমার কাজের জন্য আমার অনেক রোজগার হলো। তো অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার রোজগারটা বেশি আমি দেখতে পাচ্ছি, ব্যবসায়ীদের জন্য বলছি। আর যারা জবে আছেন, প্রফেশনাল লাইফে আছে, তাদের হতে পারে স্যালারিতে একটু বেড়ে গিয়ে কোনো স্যালারি এই সপ্তাহে আগস্টের প্রথম দিকে আপনার আসতে পারে, এবং পুরো সপ্তাহটা আপনার জন্য ভীষণ লাকি সপ্তাহ যাবে, যেখানে আপনি লাকি সপ্তাহ অর্থাৎ যেই কাজটাই করবেন, যেহেতু কিং অফ পেন্টিকালস আসছে, সেই কাজটাই আপনাকে অ্যাবান্ডেন্স দিয়ে যাবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে এস অফ ওয়ান্ড, নিউ বিগিনিং কার্ড আপনার জন্য SMS রাখছে। তো পার্সোনাল লাইফে কিছু নতুন এই সপ্তাহে আপনি দেখতে পারেন। আপনি পার্সোনাল লাইফে কোনো নতুন ফ্রেন্ড পেতে পারেন, বা কোনো নতুন ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে, বা আপনি নতুন কোনো জায়গায় যেতে পারেন, বা আপনি মানে নতুন কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারেন, নতুন কোনো জামা কাপড় কিনতে পারেন, বা কোনো জিনিস যেটা অনেক দিন ধরে চাইছিলেন, আপনি অনেক দিন ধরে ভাবছিলেন যে এটা কিনবো এটা কিনবো এটা কিনবো, হলো না, এই সপ্তাহে আপনি সেটা কিনতে পারেন। বা আপনি আপনার ফ্রেন্ডের সাথে, কোনো নতুন ফ্রেন্ড, নতুন কোনো টিচারের সাথে আপনার দেখা হতে পারে। তো নিউ কোনো জিনিস আপনার লাইফে হচ্ছে, এবং যেটাই হবে সেটা খুব ভালো হবে। নিউ লাভ, নিউ প্রেম, নিউ ভালোবাসা, নতুন কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশান ফিল করা, এটাও আপনার হতে পারে। আপনি নতুন কোনো মুভি দেখতে পারেন, নতুন কোনো মিউজিক শুনতে পারেন, কোনো আধ্যাত্মিক নতুন কোনো মন্দিরে যেতে পারেন, বা কোনো নিউ কোনো মানে মন্ত্র আপনি চ্যান্টিং করতে পারেন। অর্থাৎ নতুন কিছু আপনার এই 7 দিনে হবে আপনার জন্য, যেটা আপনি আগে করেননি, এবং সেটা করে আপনি ভীষণ হ্যাপি হবেন যে ওকে নিউ জিনিসটা যে ট্রাই করলাম, নতুন কিছু একটা আমি নতুন রান্নাও আপনি ট্রাই করতে পারেন। ইভেন মানে নতুন কিছু দেখা, নতুন কোনো সিরিজ দেখা, নতুন কোনো মোবাইল কেনা, মানে অনেক দিন ধরে চিন্তা ছিল, তো নতুন কিছু আপনার লাইফে আপনি করছেন, নিউ সামথিং, অ্যান্ড সেটা আপনাকে হ্যাপি করছে। বা নিউ কোনো মানুষের প্রতি অ্যাট্রাকশান আসা, নতুন কোনো মানুষকে থেকে হট করে আপনার ভালো লাগা, মানে এগুলো আপনার সাথে হবে, যেটা আপনাকে খুব হ্যাপি করবে এই সপ্তাহটা। তো নতুন যে জিনিসটাই আপনি ট্রাই করবেন, বা আমি বলবো যদি আপনি এই সপ্তাহটা নতুন কিছু ট্রাই করেন, বেসিক্যালি মেষ রাশি মেষ লগ্নের জন্য বলছি, যে যেটা আপনি অনেকদিন করেননি, অনেক আগে করেছিলেন, আবার ভাবলেন, তো নতুন কিছু যদি আপনি ট্রাই করেন তো অনেক বেটার হবে। তো আপনি নতুন কিছু ট্রাই করলে আপনার রিল্যাক্সেশনও আসবে, আপনার মুডটাও চেঞ্জ হবে, একটা ফ্রেশনেসও আসবে। তো নতুন কিছু এই সপ্তাহটা অবশ্যই ট্রাই করুন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স এসে গ্রোয়িং উইথ দ্য ফ্লো। গোয়িং উইথ দ্য ফ্লো কার্ড দেখায় যে দেখুন, এটাও কিন্তু মানি কার্ড অ্যান্ড ইমোশনাল কার্ড অলসো। তো প্রথমত মানির ফ্লো, পুরো সপ্তাহটাই আগে কিং অফ পেন্টিকালস এসে গেছে আপনার জন্য, এই কার্ডটা তাতে স্ট্যাম্প লাগাচ্ছে যে মানি ফ্লো আপনার থাকবে 7 দিনে, কোনো অসুবিধা হবে না। সেকেন্ড, আপনি কোনো ইমোশনালি ফ্লো, অর্থাৎ কোনো মানুষের প্রতি দুর্বল হয়ে যাওয়া, আপনার ইমোশনাল কন্ট্রোল করতে না পারা, বা অত্যাধিক ইমোশন দেখানো, অত্যাধিক ভালোবাসা দেখানো, সেটা আপনার লাভ ওয়ানকেও হতে পারে, নিউ ওয়ানকেও হতে পারে, বা কারোর প্রতি অত্যাধিক অ্যাট্রাকশান ফিল করা। তো এই জিনিসগুলো আপনি অটোমেটিক্যালি করবেন, একটা ফ্লোর করবেন, আপনাকে কেউ বলে দেবে না, আপনার অটোমেটিক্যালি কাউকে ভালো লাগতে শুরু করলো মন থেকে, এরকম হতে পারে। অর্থাৎ এই সপ্তাহটা ইমোশনাল ফ্লো আমি বেশি দেখতে পাচ্ছি। এটা আপনাকে কেউ বলবে না যে ওকে দেখো একে দেখো, ওর জন্য এটা করো, এর জন্য ওটা করো, না, আপনি হতে পারে আপনার ইমোশনাল যত সম্পর্ক আছে, হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে, সবার জন্যই কিছু না কিছু এই সপ্তাহটা আপনি ভালোবেসে করলেন। এটা আপনাকে কেউ বলে দেবে না, আপনি ফ্লো জাস্ট করতে হয়, আপনার ভালো লাগছে আপনি করছেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আরেকটা কথা বলে দেবো, গোয়িং উইথ দ্য ফ্লো আরেকটা জিনিসও দেখায়, কেরিয়ারটা যেহেতু আপনার ভীষণ ভালো চলছে এই সপ্তাহটায়, তাই কোনো নতুন কেরিয়ারের ক্ষেত্রে রিস্ক নিতে যাবেন না, যেমন চলছে তেমন চালাতে দিন, কারণ আপনার পার্সোনাল লাইফে নিউ কিছু হ্যাপেনিং হতে চলেছে, তো সেটাই মন দিন।
কেরিয়ারটা যেমন চলছে তেমনই চালাতে যান। এই সপ্তাহে নতুন কিছু নিউ রিস্ক, এটা যদি আপনি ভেবে থাকেন নিউ কিছু করব, নতুন কোনো জব ইন্টারভিউতে যাব, তো হ্যাঁ যেতে পারেন, বাট ইউনো রিস্ক নিয়ে কোনো কিছু আপনি করতে যাবেন না। মানে একেবারে কিছু চেঞ্জ করলাম, মানে আগের জবটা একবারে ছেড়ে দিয়ে তারপর ইন্টারভিউতে যেতে গেলাম, এইটা নয়। আগের জবটা থাকাকালীনই আপনি নিউ ইন্টারভিউ দিতে যান, যদি আপনার মনে হয়। ওটা ছেড়ে দেবেন না হটকারিতা করে যে আমি ছেড়ে দিই তারপর জব খোঁজ করবো, না, ওটা থাকছে, আপনি পাশাপাশি করতে পারেন। তো এই ধরনের কাজ, মানে আপনি রিস্ক নেবেন না। নতুন বিজনেস খুলতে চাইছেন, তো যদি পুরোনো কোনো বিজনেস থাকে বা কোনো জব থাকে সেটা রেখে তারপর করুন, তো রিস্ক নেবেন না। বৃষ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস একটা এক্সিলেন্ট এনার্জিকে দেখায়, মুন এনার্জিকে দেখায়। তো প্রফেশনাল লাইফে যখনই মুন এনার্জি আসে, তো প্রফেশনাল লাইফে না ভীষণ মুড স্প্রিং হয়, মুড স্প্রিং হয়। মুন এনার্জি আসা মানে কি, মুন কখনো বাড়ে কখনো কমে, লাইক দ্যাট আপনার মুড স্প্রিং হবে। অর্থাৎ এই সপ্তাহটা কখনো কাজের প্রচণ্ড এনার্জি, মানে মনে হবে যে এক্ষুনি সব কাজ কমপ্লিট করে দেবো, আবার কখনো মনে হবে ওকে একটু রেস্ট নিয়ে নিই, পরে করলেও হবে, একটু আলসতা আসবে, অর্থাৎ মুড চেঞ্জ হবে। কখনো মনে হবে যে আমি এই জবটা বা এই ডিলটা এক্ষুনি করবো, আর কখনো কখনো মনে হবে না থাক। কখনো আপনার মনে হবে যে এই বিজনেসে এই প্রোডাক্টটা এক্ষুনি বিক্রি করবো, আবার মনে হবে না থাক পরে করবো। লাইক মুড স্প্রিং, আপস অ্যান্ড ডাউন মুডের আপনি দেখবেন, এবং মুডের অনুযায়ী আপনার কাজ চলবে। যখন আপনার মুড প্রচণ্ড ভালো থাকবে বৃষ রাশি, খুব এনজয় থাকবেন, দারুণ কাজ করবেন, এক্সিলেন্ট কাজ করবেন, এক্সিলেন্ট পাওয়ার দিয়ে কাজ করবেন। আর যখনই একটু মুড ডাউন হবে কোনো কারণে, তখনই আর আপনার কাজ করতে এই সপ্তাহটা ভালো লাগবে না। তখন একটু একা সময় কাটাতে, একটু বই পড়তে, একটু মুভি দেখতে, অন্য কিছু করতে আপনার ভালো লাগবে। এবং এই কার্ড যখনই আসে তখনই বলি যে আপনার গ্রোথ হচ্ছে, আপনার কাজের জায়গায় গ্রোথ হচ্ছে। এবং এই কার্ড আসলে আমি অবশ্যই বলি যে দেখুন, একটা ব্ল্যাক পিলার, একটা হোয়াইট পিলার দেখতে পাচ্ছেন, তো সাবধান থাকবেন। আপনার কর্মক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দু ধরনের মানুষ আছে, বা আপনার বন্ধু যেমন আছে কাজের ক্ষেত্রে, আপনার কম্পিটিশানও তেমন আছে। অর্থাৎ কুলিকদের মধ্যে বন্ধুও আছে, কুলিকদের মধ্যে কম্পিটিশান করার লোকও আছে। এবং এই সপ্তাহে কুলিকরা, কোনো কুলিক আপনাকে যেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আপনার সাথে প্রচণ্ড ভালোবাসবে, আপনাকে হেল্প করবে, আবার কেউ কেউ আপনার সাথে কম্পিটিশান করবে, আপনাকে ঈর্ষাও করতে পারে। অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটোই আছে। যখনই এই কার্ড আসে তখনই বলি দুটোই আছে, সাবধানে থাকবেন। এবং এই কার্ড যখনই আসে তখনই বলি বুঝে সুঝে সই করবেন। যে কোনো জায়গায় হট করে সিগনেচার করে দেবেন না, আগে পুরো পেপারটা পড়ে নেবেন, তারপর সিগনেচার করবেন। নিজের যেই কাজটা করবেন তার নলেজটা বাড়াবেন, তবেই কাজটা করবেন। আগে সবাইকে জিজ্ঞেস করে নেবেন, আমি সব জানি এই ভেবে করে ফেলবেন না। আগে একটুখানি মার্কেট স্টাডি করে নেওয়া, লোককে জিজ্ঞেস করে নেওয়া, এটা আপনার জন্য বেটার হবে, নলেজ বাড়াবেন। এবং অবশ্যই সিক্রেট মেনটেন করবেন। অর্থাৎ এই 7টা দিন আপনি আপনার কাজের জায়গায় সিক্রেট মেনটেন করবেন। যতক্ষণ না ডান হচ্ছে কাজটা, সে যেই কাজই হোক, কমপ্লিট হচ্ছে, আপনি কাউকে জানাবেন না, নো ওয়ান, শুধু আপনি নিজের মধ্যেই রাখবেন। এটা আপনার জন্য অনেক বেটার হবে বৃষ রাশি। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে পেজ অফ কাপ, যা সারপ্রাইজকে দেখায়। পার্সোনাল লাইফ থেকে কোনো সারপ্রাইজ, আনএক্সপেক্টেড গেন আপনার জন্য অপেক্ষা করছে। কোনো সারপ্রাইজ, কোনো লাভ ওয়ানের চিঠি, হোয়াটসঅ্যাপ মেসেজ, যদিও আজকাল তো চিঠি দেয় না, বাট এই কার্ডটা যেহেতু পুরোনো দিনে, তো চিঠি মানে কি, আজকাল তো চিঠি বলতে হোয়াটসঅ্যাপ মেসেজই বোঝানো হয়। তো তার কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, তার কোনো মানে ভিডিও আপনার কাছে আসতে পারে আনএক্সপেক্টেডভাবে, তার কল আপনাকে হ্যাপি করবে। অর্থাৎ আপনার লাভবান আপনার সঙ্গে প্রচণ্ড অ্যাটাচ থাকবে এই সপ্তাহটা। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন তারাও খুব ভালো অ্যাটাচমেন্ট, বন্ডিং, একে অপরের সাথে কথা বলে সব ডিসিশন নেওয়া, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড যারা লাভার্স আছে তাদের মধ্যে সারপ্রাইজ, ভিডিও কলে কথাবার্তা, আগেকালের দিনে হলে বলতাম চিঠিতে কথাবার্তা, কোনো সারপ্রাইজ চিঠি, লাভ লেটার এসে আপনার কাছে পৌঁছালো। এই কার্ড যখনই আসে আমরা বলি লাভ লেটার আসছে আপনার জন্য, বাট এখন তো আর লাভ লেটার কেউ লেখে না, তো তার ভিডিও কল আসতে পারে, বা তার কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসতে পারে, যেটা খুব রোম্যান্টিক হতে পারে এবং সেটা আপনাকে হ্যাপি করতে পারে। আপনার জন্য দেখুন কার্ড এসেছে গাইডেন্সে ফ্লাওয়ারিং, মাতা লক্ষ্মী এসছে আপনাদের জন্য, যেখানে মাতা লক্ষ্মী পদ্মের উপর বসে আছে এবং লক্ষ্মী পূর্ণিমার চাঁদ উঠেছে। যদি কার্ডটা দেখেন তো মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনাদের জন্য এসেছে, কি বলবো, আপনাদের গাইডেন্সে। তো গাইডেন্সে যখনই মাতা লক্ষ্মীর ব্লেসিংস আসে আমরা বলি টাকার আপস অ্যান্ড ডাউনস থাকবে না। অর্থাৎ মা লক্ষ্মী
7 দিন তো বলবো না, আপনার উপর সারা জীবন মাতা লক্ষ্মীর ব্লেসিংস থাকুক, কিন্তু যেহেতু এটা সাপ্তাহিক রাশিফলে এসছে, তো এই 7টা দিন মাতা লক্ষ্মীর ব্লেসিংস আপনার উপর থাকবে। টাকার আপস অ্যান্ড ডাউন বা টাকার জন্য কোনো কিছু আটকে যাবে না। মাতা লক্ষ্মী সুন্দরভাবে আপনাকে আশীর্বাদ দিয়ে রেখেছে বৃষ রাশি। মিথুন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 5 অফ পেন্টিকালস। 5 অফ পেন্টিকালস কার্ডটা যখনই আসে আমরা বলি টায়ার্ড উইক, বিসি উইক, ক্লান্তি আনে প্রচণ্ড কার্ডটা, এবং টাকা রোজগারের একটা অদম্য চেষ্টা, ইচ্ছা থেকে আরও কাজের প্রতি ইন্টু বাড়িয়ে দেওয়া, এনার্জি বাড়িয়ে দেওয়া, কাজকে আরও ভালোবেসে করা, এটাকে বোঝায়। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনার বিজি যাবে, আপনি প্রচুর কাজ করবেন, কাজকে ভালোবেসে করবেন এবং রোজগারের জন্য করবেন। সবচেয়ে বড় কথা, মিথুন রাশি যা কাজ করবেন এই সপ্তাহে আপনার প্রফেশনাল লাইফে আপনি রোজগারের জন্য করবেন। বেকার খাটা, ফালতু খাটা আপনি খাটতে যাবেন না। অর্থাৎ কেউ আপনাকে যদি বললো আমার কাজটাও করে দেন, আরে এই সপ্তাহে আপনি মোটেও তাতে রাজি হবেন না। হয়তো অন্য টাইমে হতেন, আপনার বন্ধু যখন আপনাকে বলে আমার কাজটা একটু ডান করে দে না, আমার ভালো লাগছে না, বা আমি এখানে বেড়াতে যাব, বা আমি আসবো না, তো আপনি হয়তো অন্য টাইমে করে দিতেন। এই সপ্তাহ মোটেও তা দেখতে পাচ্ছি না, বরঞ্চ এই সপ্তাহটা আপনি নিজে কাজ করছেন, নিজে টাকা রোজগারের প্রতি ফোকাস দিচ্ছেন। বিজনেসম্যান আর ওম্যান হলেও আপনি টাকা রোজগারের প্রতি ফোকাস দিচ্ছেন, কারণ এই সপ্তাহে আপনি একটু হলেও টাকার সমস্যা দেখবেন। অর্থাৎ 5 অফ পেন্টিকালস একটু টাকার অভাব, বা টাকার অভাব বলবো না, নট গুড ওয়ার্ড অভাব, টাকার আপস অ্যান্ড ডাউনস দেখায় মিথুন রাশি। তো কোনো কারণে আপনার সঞ্চয়টা কম এবং খরচাটা বেড়ে যাচ্ছে কিছু একটা কারণে। নয় আপনি কোনো ওষুধপত্র কিনছেন, কোনো মেডিসিন কিনছেন কারোর জন্য, বা কোনো জিনিস কিনছেন কারোর জন্য, বা আপনার সংসারে এক্সট্রা খরচা হচ্ছে কিছু একটা করো এই সপ্তাহটা। এবং এই সপ্তাহটা যত আপনার খরচা বাড়ছে, আপনি আয় বাড়ানোর দিকে তত বেশি নজর দিচ্ছেন। বিজনেসম্যান আর ওম্যান হলে তত বেশি চাইছেন যে আমি আরও খেটে রোজগারটাকে তুলে নিই, অর্থাৎ ব্যালেন্সটা মেনটেন করে, যেটা আমাকে খরচা করে যেতে হচ্ছে। অ্যান্ড যারা চাকরিজীবী আছেন তারাও বেশি খাটছেন যাতে করে টাকাটাকে বাড়ানো যায়, বা আপনি নিজের লেভেলটাকে বাড়াতে চাইছেন, নিজেকে দেখাতে চাইছেন অন্যের চোখে যে আমি কত ভালো কাজ করি দেখুন, যাতে করে আপনার স্যালারি বাড়ে। কারণ আপনার খরচা ইদানিংকালে বেড়ে আছে আমি দেখতে পাচ্ছি, এবং এই খরচাটা বিভিন্ন খাতে আপনার হচ্ছে। বেসিক্যালি মেডিসিন খাতে আপনার খরচা অনেক হচ্ছে আমি দেখতে পাচ্ছি মিথুন রাশি। এই সপ্তাহটাও কিন্তু হতে পারে, অর্থাৎ সপ্তাহ শেষের দিকে এবং আগস্টের প্রথম দিকে কোনো কারণে মেডিসিনের পেছনে খরচা আর অন্য কোনো খরচা আপনার বেড়ে থাকবে। 5 অফ পেন্টিকালস একটু টাকার আপস অ্যান্ড ডাউন দেখায়। তো যদি আপনি আমার এই গাইডেন্সটা শুনছেন, তো আপনি একটু ম্যানেজ করুন। যেখানে আপনাকে অতিরিক্ত খরচা করার কথা বলা হচ্ছে, আপনি সেখানে একটু হাতটাকে চেপে দিন, তাহলেই দেখবেন সপ্তাহটা ম্যানেজ হয়ে যাবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে 9 অফ কাপ। ওয়াও, দেখুন পার্সোনাল লাইফটা আপনার বিউটিফুল দেখতে পাচ্ছি। 9 অফ কাপ কোনো ইচ্ছার ফুলফিলমেন্ট হওয়াকে দেখায়, ভালোবাসা। আপনি কোনো ইচ্ছা প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে, এবং সে ইয়েস বলতে পারে। অর্থাৎ আপনি বললেন চলো একটু ঘুরে আসি, সে হ্যাঁ বলবে। বা আপনি বললেন যে এখানে খেতে যাবে আমার সাথে, সে হ্যাঁ বলবে। দেখা করতে চান, সে হ্যাঁ বলবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আপনার কোনো ইচ্ছা, আপনার অনেক দিন ধরে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যদি কোনো ইচ্ছা থাকে, বা আপনি কোনো মানুষের কাছ থেকে যদি কোনো প্রপোজাল পেতে চাইছেন, কোনো ইচ্ছা, তো তাকে প্রপোজ করলে সে হ্যাঁ বলবে। অর্থাৎ এই সপ্তাহটা আপনার পার্সোনাল লাইফটা কোনো ইচ্ছা আপনার কমপ্লিট হবে। এবার এই পার্সোনাল লাইফের লাভ লাইফের শুধু ইচ্ছা থাকে না, কারণ হাজব্যান্ড ওয়াইফের মতো থাকে। আপনারা হয়তো আপনার ছেলে মেয়েকে কোথাও পড়াতে নিতে চাইছিলেন, বা আপনি ওয়াইফের জন্য কিছু কিনবেন ভাবছিলেন, বা আপনি হাজব্যান্ডের কিছু করে দেবে ভাবছিলেন, কোনো তো ইচ্ছা আপনার ছিল পার্সোনাল লাইফে, বা আপনি বাবা মায়ের জন্য কিছু করবেন ভাবছিলেন। কিছু একটা ইচ্ছা আপনার পার্সোনাল লাইফে পূর্ণ হতে চলেছে এই সপ্তাহে। মানে আপনি সেটা নিজেই করবেন এবং করে সেটা সাকসেস হবে, সেই জিনিসটা আপনার সাকসেস হবে। অ্যান্ড আপনার জন্য দেখুন গাইডেন্সে কার্ড এসে সাপ্রেশন। মিথুন রাশি বলাই হচ্ছে সাপ্রেশন কার্ড যখনই আসে বলা হয় কি বলুন তো, যখন আমাদের ভিতরে কোনো জিনিস চাপা থাকে, অনেক দিন ধরে কোনো রাগ হতে পারে, অভিমান হতে পারে, কোনো কষ্ট হতে পারে, তো এই সপ্তাহে সেটা রিলিজ করার কথা বলা হচ্ছে। কিভাবে রিলিজ করবেন? আপনি যেই গডকে মানছেন, যেহেতু শ্রাবণ মাস চলছে, মহাদেবের সামনেও হতে পারে, বা আপনি যেই গডকে মানছেন তার সামনে গিয়ে আপনি না আপনার দুঃখটা বলে দিন, আপনার কষ্টটা বলে দিন যে আমি না এটা পাচ্ছি না, আমি এটা চাইছি, আমার এই প্রবলেমটা হচ্ছে, মহাদেব শুনুন। অর্থাৎ আপনার ভেতরে চেপে থাকা কষ্ট, রাগ, দুঃখ, যন্ত্রণা যাই থাকুক, আপনি গিয়ে সেটা গডের কাছে বলে দিন মিথুন রাশি। অ্যান্ড তারপর ম্যাজিক দেখুন, মিরাকল দেখুন আপনার কাজটা কিভাবে হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই 9 অফ কাপ এসেছিল, যা উইশ ফুলফিলমেন্টকে দেখায়। অর্থাৎ
হতে পারে আপনার সাপ্রেশন কার্ডটা বলছে, আপনি বলছেন আমার গাইডেন্স শুনেই হয়তো বলছেন যে ওকে, যখন আমার ফ্রেন্ড বলছে আমি শুনেই দেখি না, অ্যান্ড আপনি হয়তো মহাদেবের কাছে গিয়ে হুড় করে আপনার যন্ত্রণা কষ্টগুলো বলে দিলেন, অ্যান্ড আপনার কি ইচ্ছা সেটাও জানালেন, অ্যান্ড সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। ইজ আ বিউটিফুল টাইম নিজের উইশকে ফুলফিল করে নেওয়ার জন্য। কারণ 9 অফ কাপ যখন এসছে মিথুন, তো নিজের উইশ ফুলফিল করার জন্য এই সপ্তাহটা আপনার জন্য সবচেয়ে বিগ সপ্তাহ। তো এই সপ্তাহ সোমবার বা এই সপ্তাহ শ্রাবণ মাসের যে কোনো দিনকে ওয়েস্ট করবেন না, যে কোনো একটা দিন মন্দিরে গিয়ে আপনার যাবতীয় দুঃখ কষ্ট বলে দিন। কারণ বলেছে সাপ্রেশন কার্ডে বলার জন্য, ইজ আ 10 নাম্বার কার্ড যা কমপ্লিট হওয়াকে দেখায়। যদি কার্ডটা দেখেন এই যে 10 নাম্বার কার্ড যা কমপ্লিট হওয়াকে দেখায়, অর্থাৎ আপনি যেই মুহূর্তে আপনার কষ্ট দুঃখ বলবেন আপনার লাইফে সেটা চলে যাবে, আর আপনি যেই আপনার উইশ বলবেন সেটা কমপ্লিট হবে। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে পেজ অফ ওয়ান্ড। পেজ অফ ওয়ান্ড প্রফেশনাল লাইফে গ্রোথকে দেখায়। ইজ আ রাজকুমার প্রিন্স কার্ড যে তার কেরিয়ারকে সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এবং দেখুন ওয়ান্ডে পাতা টাতা জন্মে গেছে, এবং এর ড্রেস যত ইয়ালো ড্রেস মানে কি প্রচণ্ড এনার্জি, তার প্রচণ্ড এনার্জি, অর্থাৎ আপনি পুরো সপ্তাহটা এনার্জি দিয়ে কাজ করছেন। আপনার কেরিয়ারে আমি গ্রোথ দেখতে পাচ্ছি এই সপ্তাহটা। অ্যান্ড যদি পিরামিড দেখেন, স্টেবিলিটির প্রতীক পিরামিড, তো আপনার কাজের জায়গা ভীষণ স্টেবল কর্কট রাশি, কোনো অসুবিধা নেই। সে আপনি বিজনেস ওম্যান হন, ম্যান হন, বা আপনি যে কোনো জব করছেন ভীষণ স্টেবল, আপনার কোনো অসুবিধা নেই, আপনার কোনো ভয়ের কারণ নেই। বরঞ্চ আপনার কাজের জায়গাটা এই সপ্তাহটা আপনি গ্রোথ, স্টেবিলিটি, প্রচণ্ড এনার্জি, কাজের প্রশংসা, কাজের মানে আপনি কাজ দিয়ে প্রশংসা করাবেন এবং লোকের নজরও আসবে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে আবার ওয়ান্ড এনার্জি এসে 3 অফ ওয়ান্ড, যা দেখায় ওয়েটিং শেষ হচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার পার্সোনাল লাইফে কিছু একটা কারণ নিয়ে ওয়েট করছিলেন কর্কট রাশি, এবার ওই ওয়েটটা কী হতে পারে, কেউ প্রপোজ করবে আমাকে, কেউ আমাকে ভালোবাসবে, আমার বিয়ে হবে, আমার এঙ্গেজমেন্ট হবে, কিছু একটা ওয়েট করছিলেন, তো খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট হচ্ছে। আপনার পার্সোনাল লাইফে আপনি কিছু কেনবার জন্য ওয়েট করতে পারেন, কিছু চাইছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা কিছু কথা হচ্ছে কোথাও যাওয়ার জন্য বা কিছু, অর্থাৎ অনেক দিন ধরে কিছু একটা আপনারা প্ল্যান করে রেখেছেন। তো এই সপ্তাহটা ওই প্ল্যানটা খুব ভালোভাবে ফুলফিল হতে পারে যদি আপনারা প্ল্যানটা কাজে লাগান। তো অনেক ওয়েটিং আপনার শেষ হচ্ছে। অ্যান্ড দেখুন আপনার জন্য দ্য বার্ডেন কার্ড এসেছে, 6 নাম্বার কার্ড, দ্য বার্ডেন এসেছে আপনার জন্য গাইডেন্স কার্ড। তো বলছে কি বলুন তো কর্কট রাশি, কাঁধের থেকে বোঝা নামান। এখানে যদি দেখেন যে কাঁধের থেকে বোঝা নামানোর কথা বলা হয়েছে, কেন বলুন তো, বোঝা এখানে কিন্তু কোনো বার্ডেন মানে কি, এখানে কোনো মানুষকে বার্ডেন বলা হয়নি। এখানে আপনার বোঝা কি বলা হয়েছে বলুন তো, এখানে আপনার বোঝা বলা হয়েছে আপনার চিন্তা, আপনার ইমোশনাল থট। আপনি সবসময় চিন্তা করছেন, সবসময় ইমোশনালি আপনার মাথায় কিছু না কিছু চলতে থাকছে, এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, এইটা আমি অসুস্থ হয়ে পড়বো, আমার কেরিয়ার ঠিক থাকবে না, আমার পার্সোনাল লাইফে সমস্যা হবে, আমায় এটা কেন বললো, আমার উপর কালো জাদু হচ্ছে, আমার উপর এই হচ্ছে, এবং আরও অনেক চিন্তা, আজকে এটা করবো, কালকে ওটা করবো, এই প্রচণ্ড চিন্তা আপনাকে বার্ডেন, আপনার একটা কাঁধে বোঝা, একটা মাথায় বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং যার জন্য আপনি ভালোভাবে নিজের বর্তমানটাকে, প্রেজেন্ট টাইমটাকে এনজয় করতে পারছেন না, আনন্দ করতে পারছেন না। মি টাইম, নিজেকে সাজানো গোছানো, নিজেকে সুন্দর রাখা, কবে লাস্ট করেছিলেন কর্কট রাশি একবার ভেবে দেখুন তো। নিজেকে একটু মেকআপ করান, ছেলে হোক বা মেয়ে হোক, ভালো ড্রেসেস পরা, ভালো ওয়াচ পরা, ঘুরতে যাওয়া, একাই প্রকৃতির মধ্যে হাঁটা, গাছে জল দেওয়া লাস্ট কবে করেছিলেন, বা শপিং করা, কোথাও কোনো কেনাকাটা করা, প্রাণ খুলে হা হা করে হাসা, মিউজিক শোনা, ভিডিও সিরিজ দেখা, কোনো ভালো মুভি দেখা, হরার মুভি দেখা, কবে লাস্ট করেছিলেন? কেন? কারণ আপনার মাথায় সবসময় একটা বার্ডেন, চিন্তা করে আজকে এইটা করতে হবে, কালকে ওটা করতে হবে। তো বলা হচ্ছে এই সপ্তাহটা বার্ডেনটাকে নামান। ভীষণ বিউটিফুল টাইম আপনার জন্য আসছে এই সপ্তাহটা, যেখানে আপনার কেরিয়ার এক্সিলেন্ট, পার্সোনাল লাইফে কোনো ইচ্ছা আপনার কমপ্লিট হচ্ছে, কোনো অপেক্ষা আপনার শেষ হচ্ছে। তাই বার্ডেন নামিয়ে মি টাইম, নিজেকে নিজের টাইম দিন, এনজয় করুন। বার্ডেনটাকে নামানোর জন্য আপনাকে বলা হচ্ছে কর্কট রাশি। দেখবেন আপনি একটা নিজেকে আলাদা হিসাবে চিনতে পারবেন এই সপ্তাহ। অন্তত এই সপ্তাহটা নিজেকে টাইম দিন, খুশি থাকুন, ভালো থাকুন, সেটাই গাইডেন্সে বলা হচ্ছে। সিংহ রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে এস অফ সোর্ড। অনেক ঝুট ঝামেলা যাচ্ছিল সিংহ রাশি আপনার,
অনেক ঝুট ঝামেলা। তো আপনার কেরিয়ারেতে, অর্থাৎ কি কেরিয়ারে আপনাকে মানে অনেক ধরনের কাজ একসঙ্গে করতে হচ্ছিল, ফলে আপনার ভীষণ বিজি যাচ্ছিলেন, আপনারা ভীষণ বিজি যাচ্ছিলেন। তো এই সপ্তাহটায় দেখা যাচ্ছে কি আপনি যে সব কাজগুলো করেছিলেন এই সপ্তাহটার ভালো রেজাল্ট হবে, অর্থাৎ আপনি নাম যশ খ্যাতি রেকগনাইজেশন পাবেন। দেখুন আপনার যে সোট, অর্থাৎ সোট মানে কি আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, অ্যান্ড তার উপরে ক্রাউন, অর্থাৎ আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে আপনি এই সপ্তাহে দারুণ কাজ করবেন। তার উপরে ক্রাউন মানে কি, অর্থাৎ একটা রেকগনাইজেশন তার থেকে আপনি পাবেন, এবং অনেক ঝুট ঝামেলা সোট কেটে দেয়, দরবার মানে কাটতে কাটতে দেয়। তো অনেক ঝুট ঝামেলা কেরিয়ারে যেগুলো চলছিল এই সপ্তাহে আপনি নিজের ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে সেটা কেটে দিচ্ছেন অ্যান্ড নিজের জায়গাটা ঠিক করে নিচ্ছেন। অ্যান্ড আপনার প্রফেশনাল পার্সোনাল লাইফে কার্ড এসছে দ্য এম্পায়ার, অলসো দ্য এম্পায়ার কার্ড এসছে। তো বলবো উচ্চ ভালো নাম যশ খ্যাতি প্রতিষ্ঠারও এটা টাইম আপনার জন্য এই সপ্তাহটা। অ্যান্ড দেখুন পার্সোনাল লাইফে এম্পায়ার কার্ড যখনই আসে আমি বলবো পার্সোনাল লাইফে আপনি টাইম দিন, আপনি টাইম দিন সিংহ রাশি, কারণ আপনি প্রফেশনাল লাইফ দেখতে গিয়ে প্রফেশনালে যত বেস্ট নাম যশ খ্যাতি যত উঠছেন, পার্সোনাল লাইফটা কোথাও না কোথাও গিয়ে একটু ডিস্টার্ব হচ্ছে। আপনার লাভ ওয়ান আপনাকে নিয়ে খুশি হতে পারছে না, স্যাটিসফাইড নন, বিকজ আপনি তাকে সময় দিচ্ছেন না, এবং কিছু একটা ইগো ক্লাসও আপনার মধ্যে, আপনার এবং আপনার লাভ ওয়ানের মধ্যে এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। যখনই এম্পায়ার কার্ড আসে আমি বলি মানে কীরকম হয় বলুন তো, আমি ঠিক বলছি, এরকম একটা ব্যাপার থাকে, তুমি ভুল বলছো আমি ঠিক বলছি, হতে পারে সিংহ রাশি আপনি ঠিক বলছেন, কিন্তু এই সপ্তাহটা যদি এইরকম হতে থাকে তাহলে ইগো ক্লাস হবে, ঝগড়া মনোমালিন্য, বা ঝগড়া ঠিক বলবো না, ইগো প্রবলেম আসবে আপনাদের দুজনের মধ্যে। কারণ আপনার লাভ ওয়ানও দেখতে পাচ্ছি বেশ পাওয়ারফুল, আপনি যেমন আপনার লাভ ওয়ানও তেমন, তো দুজনের মধ্যে ইগো আসতে দেবেন না, প্রেমটা আসতে হবে, ভালোবাসাটা আসতে হবে, ইগো আসলে চলবে না। তো সময় দিন, আপনি আপনার পার্সোনাল লাইফে একটু সময় দিন, কারণ প্রফেশনাল লাইফটা এক্সিলেন্ট দেখতে পাচ্ছি, প্রচুর খ্যাতি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স কার্ডে হচ্ছে কারেজ, শক্তি, কারেজ, অর্থাৎ পাথর থেকে ফুল ফুটিয়ে দেওয়ার কারেজ ক্ষমতা আপনারা রাখেন। অর্থাৎ আপনারা যদি চান পাথরে হাল চাষ করে সেখান দিয়ে সূর্যমুখী ফুল ফোটাতে পারেন, অর্থাৎ সূর্যমুখী ফুল মানে কি নাম যশ খ্যাতি, সূর্যকে রিপ্রেজেন্ট করে, সেই ক্ষমতা আপনারা রাখেন। আপনাকে গাইডেন্সে বলা হচ্ছে কি বলুন তো, এটা কেরিয়ার থ্রু বলতে পারেন, যে আপনি যদি সত্যিকারের হার্ডওয়ার্ক দেন তাহলে যেখান থেকে আনএক্সপেক্টেড ছিল, যেখান থেকে কিছু করা সম্ভব নয়, আপনি ভেবেই নিয়েছিলেন যে এই বিজনেস থেকে বা এই জায়গা থেকে কিছু করা সম্ভব নয়, সেখান থেকেও রেজাল্ট আসতে বাধ্য যদি আপনি সেখানটা নজর দেন, হার্ডওয়ার্ক দেন, কারণ সেই ক্ষমতা নিয়ে আপনারা জন্মেছেন যে আপনি পাথরও সূর্যমুখী ফুল ফুটিয়ে দিতে পারেন। অ্যান্ড মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 4 অফ সোর্ড, যেখানে প্রার্থনা, প্রেয়ার। তো মাই ডিয়ার কন্যা রাশি, আপনারা কিছু প্রেয়ার করছিলেন যে আমার প্রেয়ার হতে পারে নিউ জবের, প্রেয়ার হতে পারে নিউ প্রমোশনের, বা প্রেয়ার হতে পারে আমি এই ডিলটা যাতে পেয়ে যাই, বিজনেসের গ্রোথটা যাতে আসে, বা কিছু প্রফেশনাল লাইফ নিয়ে আপনি অনেক দিন ধরে প্রেয়ার করছিলেন গডের কাছে যে এইটা প্লিজ গড করে দাও, আমি এইটা চাই। তো এই সপ্তাহটা সেটা ফুলফিল হতে পারে, অর্থাৎ গড আপনার প্রেয়ার এই সপ্তাহটা শুনলো। আর আপনি কোনো যদি শারীরিক অসুস্থতার জন্য আপনি যদি প্রফেশনাল লাইফে মন দিতে পারছিলেন না, বা কোনো কম্পিটিশনের জন্য আপনার অসুবিধা হচ্ছিল, বা কোনো হার্ট ব্রেক হচ্ছিল আপনার প্রফেশনাল লাইফ নিয়ে, মন খারাপ হয়ে গেছিলো কোনো সিচুয়েশান নিয়ে, সেটা থেকে এই সপ্তাহে বেরিয়ে যাচ্ছে। তো সেটা থেকে এই সপ্তাহে রিকভারি হচ্ছে, অনেক বেটার দেখতে পাচ্ছি। এবং আপনি যদি কোনো প্রেয়ার থেকে থাকে, কোনো ইচ্ছা থেকে থাকে গডের কাছে, যদি আপনি কোনো ইচ্ছা প্রকাশ পেয়ে থাকেন, সেটা নিউ জবের হতে পারে, নিউ বিজনেস হতে পারে, কোথাও যাওয়ার, প্রফেশনাল লাইফে কিছু একটা, তো সেটা আপনার কমপ্লিট হচ্ছে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফেও কার্ড এসছে জাস্টিস, পার্সোনাল লাইফেও ন্যায়, অর্থাৎ আপনার সাথে ন্যায় হচ্ছে। পার্সোনাল লাইফেও যদি কোনো অসুবিধা, যেহেতু 4 অফ সোর্ড প্রেয়ারিংয়ে এসছে, তো আপনি আপনার প্রেয়ার যদি আপনার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ দুটো নিয়েই থেকে থাকে, যে আমার পার্সোনাল লাইফে আমার এই মানুষের ভালোবাসাটা চাই, পার্সোনাল লাইফটা আমার একটু ভালো হয়ে যায়, মনোমালিন্যটা চলে যায়, কোর্ট কেসটা থেকে আমি রেহাই পেয়ে যাই, বা আমাদের মধ্যে এই ঝামেলাটা চলছে সেটা মিটে যাক, কোনো প্রেয়ার বা কিছু কোর্ট কেস সম্পর্কে আপনি জড়িয়েছিলেন কিছু কন্যা রাশি, তো সেখানে জাস্টিস আসছে, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফেও আপনি ন্যায় পাচ্ছেন। তো পার্সোনাল লাইফটাও গুড, ইনাফ গুড দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে কমপ্লিট। তো কমপ্লিটেশন যখনই কার্ড আসে আমরা বলি আর একটু বাকি, দেখুন পুরো পাজলটা কমপ্লিট হয়ে গেছে, এই একটা জিগজ্যাগ পাজল এখানে জাস্ট
বসালেই এই মুখটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও কোনো জিনিসের কমপ্লিটের কাছে পৌঁছে গেছে, 99% ডান হয়ে গেছে। তো এই সপ্তাহটা ওই লাস্ট জিগজ্যাগ পাজলটা বসিয়ে দিলেই আপনার যাবতীয় জিনিস কমপ্লিট হয়ে যাবে। তো হতে পারে এটা কেরিয়ার থ্রু বলা হচ্ছে, কোনো একটা জিনিস কমপ্লিট হচ্ছে, আর পার্সোনাল লাইফে কোনো ঝগড়া মনোমালিন্য সমাপ্ত হচ্ছে, কোর্ট কেস আপনার শেষ হচ্ছে, অর্থাৎ হতে পারে কোনো কিছু আপনার লাইফে কমপ্লিট হচ্ছে বা কোনো মানি আসছে আপনার কাছে। তো এরকম হতে পারে, অর্থাৎ কিছু তো একটা আপনার লাইফে কমপ্লিট হচ্ছে। তুলা রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ কাপ। নাইট অফ কাপ যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে আমি বলি জার্নি হয়, অর্থাৎ কি আপনারা কাজের থ্রু কোথাও জার্নি করতে পারেন বা আপনার বিজি টাইম থাকতে পারে। আপনি যদি এমনও হয় যে একটা চেয়ারে বসে আপনি কন্টিনিউ সারাদিন কাজ করেন, হতেই পারে যে আপনি যেখানে জব করেন আপনি একটা চেয়ারে বসেই সারাদিন করছেন, কিন্তু এই সপ্তাহে সেটা হবে না। আপনাকে বলা হবে এখান থেকে ফাইলটা নিয়ে আসতে হোক, একবার দোতলায় জানতো, একবার একতলায় জানতো, একবার চারতলায় জানতো, মানে আপনি একটা চেয়ারে বসে শান্তি করে এই সপ্তাহে কাজ করতে পারবেন না। মানে যারা নর্মালি একটা চেয়ারে বসে কাজ করে তাদেরও বিভিন্ন বিজি থাকতে হবে, এই ফাইল আনতে গিয়ে, এর কেবিনে যেতে গিয়ে, এর সঙ্গে দেখা করতে গিয়ে আপনি বিজি থাকবেন। আর যারা মার্কেটের সাথেই আছেন তুলা রাশি, তারা তো প্রচুর মার্কেট যাচ্ছেন, প্রচুর মার্কেট স্টাডি করছেন, সেটা দেখতে পাচ্ছেন। বিজনেসম্যান আর ওম্যান যারা আছেন তারাও মার্কেটে নিজেরা যাচ্ছেন, গিয়ে স্টাডি করছে, নিজেদের জিনিস নিয়ে যাচ্ছে, অর্থাৎ যাওয়া আসা। এবং নাইট কাপ এনার্জিকে রিপ্রেজেন্ট করে, মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, প্রচুর এনার্জি দিয়ে পুরো সপ্তাহটা আপনার কাটবে। আপনার প্রফেশনাল লাইফে মারাত্মক এনার্জি, গুড এনার্জি, কাজের প্রতি একটা আলাদা ইনটু, এবং যেহেতু নাইট কার্ড এসছে, ঘোড়া এগিয়ে যাচ্ছে, তো আপনি এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই সপ্তাহটা গ্রোথের টাইম, এগিয়ে যাওয়ার টাইম। তো গুড, ভীষণ ভালো। এটা আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে এইট অফ পেন্টিকালস হার্ড ওয়ার্ককে দেখায়। তো আপনার পার্সোনাল লাইফে আপনার খাটনি হবে। তুলা রাশি, আপনার প্রফেশনাল লাইফেও খাটনি দেখতে পাচ্ছি, আপনার পার্সোনাল লাইফেও খাটনি। এখানে খাটনিটা কেমন হবে? কাউকে মানাতে গিয়ে, কারোর সাথে কথা বলতে গিয়ে, কোনো কারোর রাগ ভাঙাতে গিয়ে, বা কারোর সাথে, মানে আপনি বিজি থাকবেন, আপনার খাটনি আছে। কোনো কিছু কেনা টানা জিনিস, পার্সোনাল লাইফে কোনো বাড়িঘর সাজানো, মানে আপনাকে রেগুলার খাটতে, আপনি বসতে পারবেন না, রিল্যাক্স হতে পারবেন না। এই সপ্তাহটা আপনার খাটনির সপ্তাহ। আপনার বাড়িতে থাকলেও আপনি রিল্যাক্স নেই, সেখানেও আপনাকে খাটতে হচ্ছে। আপনি যদি কাজের অফিসেও জব করেন সেখানেও আপনাকে খাটতে হচ্ছে। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনাকে হার্ডওয়ার্ক, পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু হ্যাঁ রেজাল্ট ভালো পাচ্ছেন। আপনি যে হার্ডওয়ার্ক করছেন তার রেজাল্টটা পার্সোনাল লাইফেও ভালো পাবেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে ফ্রেন্ডলিনেস, আর লাভ কার্ড, প্রেম কার্ড, ভালোবাসার কার্ড। টু অফ কাপ আপনার জন্য এসছে। তো ইয়েস, লাভ ওয়ান, ভালোবাসা, প্রেম প্রেমিকার সম্পর্কের মধ্যে বন্ডিং, লাভ, ভালোবাসা একটু বেশিই থাকবে, একটু ভীষণ কালারফুল দেখতে পাচ্ছে। যদি কার্ডটা দেখে ভীষণ কালারফুল, তো কালারফুল লাভ, যেখানে মানে কি বলবো, একটু ইম্যাচুয়ার লাভ, একটু 18-19 বছরের মতো প্রেম থাকবে। হাজব্যান্ড ওয়াইফদের মধ্যেও একটু ইমোশনাল লাভ, বন্ডিং, ফ্রিডম, ভালোবাসায় ফ্রিডম, সব কিছু আমি দেখতে পাচ্ছি। এবং ভীষণ ভালো কথাবার্তা, একে অপরের সাথে ডিসকাস করা, সব কিছু একে অপরকে সব কিছু বলা, রাত্রে অনেকক্ষণ ধরে কথা বলা, ফ্রেন্ডলিনেস, অর্থাৎ এবং ফ্রেন্ডদের সাথেও আপনি কানেক্টেড থাকবেন এই সপ্তাহটা। বৃশ্চিক রাশি, আপনার জন্য কার্ড এসছে প্রফেশনাল লাইফে দ্য চ্যারিয়াট কার্ড যখনই আসে বৃশ্চিক রাশি, আমি বলি সাকসেস। এক কথায় সাকসেস, অর্থাৎ এই সপ্তাহটা সাকসেস আপনার জন্য পাকা। অর্থাৎ আপনি দেখবেন যে আপনি যে কাজটাই করছেন আপনার প্রফেশনাল লাইফে সেটা সাকসেস দিয়ে যাচ্ছে। অনেক আপস অ্যান্ড ডাউনসের পর, অনেক কনফিউশনের পর, অনেক ঝামেলার পর সাকসেস। এবং শুধু তাই নয়, এই কার্ডটা রাতকে রিপ্রেজেন্ট করে, নাইটকে রিপ্রেজেন্ট করে। তো অনেক বৃশ্চিক রাশি মানে কোনো নাইটের জব পেতে পারেন, বা নাইটে যারা জব করেন যেসব বৃশ্চিক রাশি, তাদের অনেকটা বেশি সাকসেস আমি বেশি দেখতে পাচ্ছি। এবং এটা যেহেতু রথ এগোচ্ছে, রথ এসেছে চ্যারিয়াট, রথ এগোচ্ছে আপনার, তো ইয়েস আপনার কাজ বা আপনার কেরিয়ার এগোচ্ছে বৃশ্চিক রাশি, কোনো এতে সন্দেহ নেই, আপনি এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেখুন এখানে ব্ল্যাক হর্স অ্যান্ড হোয়াইট হর্স দুটোই দেখা যাচ্ছে, তো দুটো নিয়েই আপনি এগোচ্ছেন। ব্ল্যাক হর্সও যেমন স্পিডে এগোয়, হোয়াইট হর্সও তেমন স্পিডে এগোয়, এবং দুজনের কোয়ালিটি আলাদা। তো
একজন একটু শান্ত, একজন একটু দুরন্ত, দুটোকেই আপনি মিক্সড করছেন নিজের মধ্যে। কখনো আপনি শান্ত, কখনো আপনি দুরন্ত। এই সপ্তাহে শান্ত থেকেও কাজ করছেন, দুরন্ত হয়েও কাজ করছেন, এবং সেই কাজ আপনাকে ফ্রিডম দিয়ে যাচ্ছে। এবং এই সপ্তাহটা, পুরো সপ্তাহটা আমি দেখছি খুব মহাদেবের ব্লেসিংস থাকছে আপনার কেরিয়ারের উপর। যদি দেখেন কার্ডটার মধ্যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এবং শ্রাবণ মাসে এই কার্ড আসা নটের যোগ, যেখানে আপনার রথেতে শিবলিঙ্গ অবস্থান করছে, মহাদেব অবস্থান করছে। তো কেরিয়ারে, আপনাদের কেরিয়ারের উপর মহাদেবের ব্লেসিংস আছে, বা এই সপ্তাহটায় থাকবে, এসে পড়েছে, মহাদেবের ব্লেসিংস এসে পড়েছে বৃশ্চিক রাশি। আপনারা ভাগ্যবান যে আপনাদের কেরিয়ারের উপর মহাদেবের ব্লেসিংস এসে পড়েছে। তো আটকে যাওয়া কেরিয়ার, রুকে যাওয়া কেরিয়ার, প্রবলেমটিক হয়ে যাওয়া কেরিয়ার এবার সুন্দর হতে শুরু করবে, কারণ মহাদেবের ব্লেসিং শ্রাবণ মাসে এসে পড়া নটা যোগ আর বিগ সাকসেস আপনাকে দিয়ে যাবে। অ্যান্ড দেখুন আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে 4 অফ কাপ। 4 অফ কাপ অপরচুনিটিকে দেখায়। একটা কাপ আপনাকে অফার করা হচ্ছে, প্রেম লাভ আপনাকে অফার করা হচ্ছে, বা কোনো কিছু আপনাকে অফার করা হবে আপনার পার্সোনাল লাইফে। এটা শুধু প্রেম লাভ বলবো না, কোনো জিনিস আপনি অফারে পেতে পারেন, কোনো গিফট আপনাকে অফার করা হতে পারে পার্সোনাল লাইফে, বা কোনো অপশান বা কোনো সাজেশান কারো সে সেটা আপনাকে অফার করতে পারে, কোনো গাইডেন্স আপনার কাছে অ্যাজ এ অফার আসতে পারে। অর্থাৎ কেউ আপনাকে বাইরে থেকে কিছু একটা দেবে, কোনো অফার মানে কোনো কারোর গাইডেন্স হতে পারে, সেটা আপনার জন্য খুব লাকি হবে। কেউ আপনাকে কোনো কথা বললো, কেউ কোনো আপনাকে কোনো গিফট দিল, বা কিছু অপরচুনিটি আপনার কাছে আসলো, কেউ আপনাকে ভালোবাসার দুটো কথা বললো, বা কেউ আপনাকে লাভ প্রপোজ করলো, ওটাও হতে পারে, প্রপোজাল আসলো। সব কিছুই কিন্তু আপনার জন্য ভীষণ লাকি হবে এই সপ্তাহটা। তো সেই অপরচুনিটিটা অবশ্যই নেবেন। কেউ যদি গাইডেন্স করে বা কেউ কিছু বলে এই সপ্তাহে আপনাকে যে বৃশ্চিক তুমি না এইটা করো, খুব ভালো হবে, সেটা নেবেন, সেটা আপনার জন্য সত্যিই ভালো হবে। এই সপ্তাহে যদি আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, আপনার ভালোবাসার মানুষ আপনাকে কিছু দেয়, সেটা আপনার জন্য লাকি হবে। আর যদি কিছু একটা বলে, সেটাও আপনার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো সেইটা অবশ্যই নেবেন। আর আপনার জন্য দেখুন গাইডেন্স এসছে মাইন্ড কার্ড। মাইন্ড কার্ড যখনই গাইডেন্সে আসে, আমরা বলি মাথায় অনেক বেশি চাপ নিচ্ছেন বৃশ্চিক, সেটা কোনো কারণে, যেটা পার্সোনাল লাইফের জন্য হতে পারে, প্রফেশনাল লাইফের জন্য হতে পারে। মাথায় চাপ নিচ্ছেন এবং তার জন্য রাতে ঘুমাচ্ছেন না, বা অনেক দেরি করে ঘুমাচ্ছেন। তো সেটা এই সপ্তাহে করবেন না। গাইডেন্স কার্ড তো বলা হচ্ছে একটু রিল্যাক্স থাকুন, সব ভালো আছে আপনার জন্য। চ্যারিয়াট কার্ড এসছে, তো প্রফেশনাল লাইফ গুড, পার্সোনাল লাইফে 4 অফ কাপ এসছে, আপনার কোনো গোল্ডেন অপরচুনিটি আপনার কাছে আসছে। তো এই কার্ডটায় দেখুন, আপনি যদি দেখেন যে আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন বৃশ্চিক, এবং আপনার কাছে অপরচুনিটিটা আসছে, তো আপনি যখন কল্পতরু বৃক্ষের নিচেই বসে আছেন, তাহলে আপনার চিন্তা কিসে? আপনার কাছে কল্পতরুর আশীর্বাদ থাকবে, স্বয়ং মহাদেবী তো কল্পতরু, তার আশীর্বাদ আছে। তাই মাইন্ড কার্ড যখন এসছে, অর্থাৎ মস্তিষ্কে সব সময় কিছু না কিছু যে ঘুরছে, এটা আমার হবে না, ওটা আমার হবে না, আমার ভালো হয় না, আমার কখনো ভালো হয় না, আমার কখনো ভালো হবে না, বা ভীষণ কেরিয়ার নিয়ে চিন্তা, ভীষণ পার্সোনাল লাইফ চিন্তা, ভীষণ হেলথ নিয়ে চিন্তা করছেন, ওটা করতে বারণ করা হচ্ছে। বরঞ্চ রিল্যাক্স থেকে ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, ঠিকঠাক খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, ধ্যান করা, মন্ত্র চ্যান্টিং, পুজো করার কথা বেশি বলা হচ্ছে, মাথাটাকে কম্পিউটারাইজড না করে, যেটা করলে আপনাদের জন্য অনেক বেটার হবে। মাই ডিয়ার ধনু রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে জাজমেন্ট, হিলিং কার্ড এসছে আপনাদের জন্য, যেখানে এঞ্জেল আপনাকে হিল করছে। তো প্রফেশনাল লাইফে হিলিং কার্ড যখনই আসে, আমি বলি আপনাদের প্রফেশনাল লাইফটা হিল হচ্ছে। অর্থাৎ কারোর হতে পারে নিউ জব পেয়ে সে খুশি, সে হ্যাপি, তার প্রফেশনাল লাইফ স্টার্ট হয়ে গেছে। কেউ বিজনেসম্যান আর ওম্যান হলে সেখানে হিল হচ্ছে, অর্থাৎ গ্রোথ দেখে আপনারা হ্যাপি। আপনারা যদি কোনো জায়গায় কাজ করছেন, সেখানে কাজটা করে আপনি এই সপ্তাহে হ্যাপি, বা কাজে কোনো সমস্যা চলছিল, সেটা এঞ্জেল হিলিং করে দিল, আপনি হ্যাপি। সেকেন্ড চান্স, এখানে জাজমেন্ট কাজ আসলেই আমি বলি সেকেন্ড চান্স আসে, একটা সেকেন্ড চান্স আসে। কিসের চান্স? আপনাকে আবার নতুন করে কিছু করতে দেওয়া হলো, যেটা হয়তো আপনি কমপ্লিট করতে পারেননি, আপনি ভেবেছিলেন পারবো না, সেটা এই সপ্তাহে হয়ে যেতে পারে, আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। আপনার কাছে দ্বিতীয় চান্স আসতে পারে, বা আপনাকে কোনো দ্বিতীয় সুযোগ দিয়ে দেখা হতে পারে যে আপনি কত ভালো কাজ করছেন। এরকম যে আপনি ভেবেছিলেন যে দূর আমি ফেল করে গেলাম, আমি হয়তো আর সুযোগটা পাবো না, না, আবার আপনি সেই সুযোগটা পাবেন। সেই নিজেকে দেখানো, নিজেকে বোঝানোর যে আমি পারি, সেরকম কোনো দ্বিতীয় চান্স আপনারা পাবেন। এবং এটা আমি বলি আপরুটেড কোনো সমস্যা থেকে মুক্তি। তো আপনার প্রফেশনাল লাইফে কোনো আপরুটেড সমস্যা ছিল, অর্থাৎ যেটা কিছুতেই সলভ হচ্ছিল না,
সেটা বসের সাথে খারাপ সম্পর্ক হতে পারে, বা বিজনেসে আপস অ্যান্ড ডাউনস চলা হতে পারে কিছু, বা কোনো কুলিকের সাথে ঝামেলা, কোনো একটা সমস্যা যেটা কিন্তু সলভ হচ্ছিল না, সেটাও সলভ হবে এই সপ্তাহে। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে 10 অফ কাপ, রামধনু ব্লেসিংস বলা হয় এটাকে। যদি দেখেন রামধনু ব্লেসিং, রামধনু মানে 7টা কালার, তো আপনি আপনার পার্সোনাল লাইফে রামধনু ব্লেসিংস পাচ্ছেন, 7 কালারের ব্লেসিংস, যেখানে প্রেমও থাকছে, ইন্টেন্স লাভও থাকছে, যেখানে ম্যাচুরিটিও থাকছে, বন্ডিং থাকছে, কথাবার্তা বলে এগিয়ে যাওয়া, হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে সুন্দর সম্পর্ক কাটানো, ইভেন ছেলে মেয়ের সাথে দেখুন হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে সবই দেখতে পাচ্ছেন, বাড়ির লোকজনের সঙ্গে সুন্দর সম্পর্ক কাটানো, ছেলে মেয়ের সঙ্গে টাইম স্পেন্ড করা, হাজব্যান্ডের সাথে আর ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করা, মানে আপনার পুরো সপ্তাহটা আপনি নিজের ফ্যামিলিকে দিচ্ছেন, সুন্দর টাইম সেখানে কাটাচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসে এক্সজশন। এক্সজশন কার্ডটা যখনই গাইডেন্সে আসে তখনই বলা হয় টু মাচ এক্সজশন, অর্থাৎ আপনি অনেক বেশি কম্পিউটারে কাজ করছেন, অনেক বেশি মোবাইল ঘাঁটছেন, আর মোবাইলে কাজ করছেন, বা কম্পিউটার স্ক্রিন বা কোনো টেকনোলজি কিছু যন্ত্রপাতি নিয়ে অনেক বেশি খাটছেন, নিজেকে একটু রেস্ট দিন এই সপ্তাহটা, একটু রেস্ট দিন। যেই রেস্টটা দেবেন এই সপ্তাহটা, অন্যভাবে কাটান না, গান শুনুন, মন্ত্র চ্যান্টিং করুন, পুজো করুন, একটু রেস্ট দিন, আপনি দেখবেন আপনি নিউ সামথিং হয়ে ফেরত আসছেন, আপনার পুরো আত্মাটা আবার ফ্রেশ হয়ে যাবে, আপনার বডিটা পুরো ফ্রেশ হয়ে যাবে, এটা এক্সস্ট হয়ে আছে, অর্থাৎ অনেক বেশি খেটে ফেলেছেন, একটু এই সপ্তাহটা রেস্ট দিন, আপনার দেখবেন আপনার লাইফে অনেক কিছু সুন্দর হতে শুরু করেছে, একটা ফ্রেশনেস আসছে, এই সপ্তাহটা নিজেকে রেস্ট দিলে আপনি একটা ফ্রেশনেস অনুভব করবেন। মকর রাশি, আপনাদের জন্য কার্ড এসছে প্রফেশনাল লাইফে কিং অফ ওয়ান্ড। তো কিং অফ ওয়ান্ড যখন এই কার্ড আসে আমি বলি প্রফেশনাল লাইফ এক্সিলেন্ট, পাওয়ার, অথরিটি, প্রফেশনাল লাইফে কন্ট্রোল, লোকের উপর কন্ট্রোল, আপনার কথা শুনতে বাধ্য করা, এক্সিলেন্টভাবে নিজের কাজকে ডান করা, নিজের প্রতিষ্ঠা করা, নিজের কথা মানিয়ে নেওয়া, আপনি না থাকলে যে কত অসুবিধা হয় সেটা লোকে বুঝবে, মানে সব কিছু মিলিয়ে প্রচণ্ড এনার্জি থাকা কাজের প্রতি, কাজকে ভালোবাসা, ডিটারমিনেশন থাকা, এবং কাজে একটা গ্রোথ। যদি দেখেন যে কী সুন্দর পাতা টাতা বেরিয়েছে আপনার ওয়ানডে, অর্থাৎ কাজে একটা গ্রোথ, ওভারঅল গ্রোথ 7 দিনে আপনি দেখবেন, অর্থাৎ একটা কিং ভাব আপনার থাকবে যে আমি ভীষণ ভালো কাজ করলাম এই সপ্তাহে, যেটা আপনি বিজনেসম্যান হন বা আপনি যেখানেই জব করুন, আপনার মনে হবে যে আমি খুব ভালো কাজ করলাম, এবং হ্যাঁ আপনি খুব ভালো কাজ করবেন এই সপ্তাহটা। ওভারঅল এনার্জি লাইক এ কিং এনার্জি, একটা পাওয়ারফুল অথরিটির এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে ডেথ কার্ড। পার্সোনাল লাইফে যখনই ডেথ কার্ড আসে তখনই বলি যে পার্সোনাল লাইফের কোনো টক্সিক সম্পর্ক, কোনো ঝামেলা, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে আপনি মুক্তি পাচ্ছেন, অর্থাৎ এই সপ্তাহটা হতে পারে যে অনেক দিন ধরে ঝগড়া চলছিল, মিটমাট হয়ে গেল, অর্থাৎ সে মিটমাট করে নিল, আপনার সাথে কথা বলে মিটমাট করে নিল, আর আপনি মিটমাট করে নিলেন, বা কোনো টক্সিক সম্পর্ক কারোর জন্য এন্ড হয়ে যেতে পারে, আপনি ছেড়ে দিলেন, আপনি আর সেটাকে নিয়ে ঘেঁচালেন না, আপনার মনে হলো এটা আমার জন্য ওয়ার্ক করছে না আপনার পার্সোনাল লাইফে। আর পার্সোনাল লাইফে যদি কোনো অসুবিধা ছিল, কোনো কিছু, কোনো টাকার আপস অ্যান্ড ডাউন চলছিল, যেটা আপনাকে পার্সোনাল লাইফে খুব মন খারাপ করা ছিল, বা আপনার কোনো জিনিস আর্ধেক হয়েছিল, বাড়ি ঘরই আর্ধেক হয়েছিল, কোনো কোর্ট কেস চলছিল কিছু, তো সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। তো মুক্তির টাইম আপনার জন্য, পার্সোনাল লাইফে কোনো ব্যাড কিছু এন্ডিং হচ্ছে অ্যান্ড গুড কিছু আপনার জন্য শুরু হবে। অ্যান্ড আপনার জন্য গাইডেন্সে কার্ড এসছে দ্য রিভেল যখনই আসে আমি বলি পাখা গজিয়েছে, অর্থাৎ কি ওরবার জন্য আপনারা তৈরি হন, আপনারা ম্যাচিওর হয়ে গেছেন, আপনার কাজের জায়গায় পার্সোনাল লাইফে ইনাফ ম্যাচিওর মানুষ মকর রাশি। এই সপ্তাহটা আপনারা সেটা বুঝতে পারবেন যে আপনাদের করা কাজ, আপনাদের করা ডিসিশান রাইট ডিসিশান, এবং আপনাকে সেটা ফ্রিডম দেবে, অর্থাৎ বলা যেতে পারে আপনি ফ্রিডম লাভার থাকবেন এই সপ্তাহটা। আপনাকে কেউ জোর জবরদস্তি এই সপ্তাহে কোনো কাজ করাতেও পারবে না, আর আপনি করবেনও না। মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 2 অফ পেন্টিকালস। যখনই প্রফেশনাল লাইফে কার্ড আসে আমি বলি একটু আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ প্রফেশনাল লাইফে এই 7 দিনে আপনি একটু আপস অ্যান্ড ডাউন, কখনো গুড কখনো ব্যাড ঠিক নয়, কখনো গুড, কখনো আপনি দেখবেন যে যেরকমভাবে চাইছিলেন সেভাবে কাজটা এগোচ্ছে না। এটা দেখুন একটা 7 দিনের ব্যাপার, তো সেটাকে ভয় পেলে চলবে না, আপনাকে নিজের কাজের প্রতি এনার্জিটা আরও বাড়াতে হবে, কারণ আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে। যদি দেখেন এই যে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশনটা একটা ইনফিনিটি চিহ্ন তৈরি করেছে, ইনফিনিটি মানে অসীম ক্ষমতা আছে,
কুম্ভ রাশি আপনাদের মধ্যে অসীম ক্ষমতা আছে, যেই ক্ষমতা দিয়ে আপনি আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান যদি হচ্ছে আপনার কাজের জায়গায়, কখনো আপনার দিন ভালো যাচ্ছে, কখনো আপনার দিন ব্যাড যাচ্ছে, সেটাকে আপনি ঠিক মেনটেন করে নেবেন এই 7 দিনে। কারণ আপনার কাছে সেই ক্ষমতা আছে, আপনি অসীম ক্ষমতার অধিকারী, সেটা আপনাকে বুঝতে হবে। অলস হলে চলবে না, আজকে আমার কাজটা ভালো হলো না, করবোই না। এইটা না হয়ে কাজ হচ্ছে না, আমি আরও বেটার করার চেষ্টা করব, এইটা যদি ভাবেন তাহলে আপনার 7 দিনে আপনি অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনার পার্সোনাল লাইফে কাপ এসছে 6 অফ কাপ। 6 অফ কাপ যখনই আসে আমি বলি অনেক দিনের এক্স রিলেশনশিপ ফেরত আসে অনেকের জন্য। তো এই সপ্তাহে কুম্ভ রাশি এরকম ঘটনা ঘটলে কমেন্টে জানাবেন যে আপনার এক্স কি আপনার কাছে ফেরত আসলো, বা আপনার এক্স কি আপনাকে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপ করছে, আপনার সাথে আবার কথা বলতে চাইছে। এই ঘটনা কিন্তু ঘটে, যদি হয় তো কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যান্ড 6 অফ কাপ দেখায় প্রেম, ভালোবাসা, প্রেমের আদান প্রদান, ভালোবাসার সম্পর্কে বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে সুন্দর বন্ডিং, ছেলে মেয়ের সাথে দারুণ সম্পর্ক কাটানো। আর পাস্টের কিছু আপনি ঘাটতে পারেন, পাস্টের কোনো লেটার, কোনো ফটো আপনার মোবাইলে ছিল, আপনি সেটা দেখছেন এই সপ্তাহ। পাস্টের যাকে ভালোবাসতেন তার কোনো ফটো আপনি কোথাও লুকিয়ে রেখেছেন বা আপনার মোবাইলে ছিল, আপনি সেটা দেখছেন, তাকে মনে করছেন, এইরকম ঘটনা হতে পারে। আর এটাও হতে পারে যে আপনার পার্সোনাল লাইফে আপনার বিয়ে হয়েছে সেই ফটো, পুরনো ফটো আপনি ঘাঁটছেন, বা আপনার এঙ্গেজমেন্ট হয়েছিল সেই ফটো আপনি ঘাঁটছেন, আপনার অ্যানিভার্সারির ফটো আপনি ঘাঁটছেন, আর আপনারা কোথাও ঘুরতে গেছিলেন হাজব্যান্ড ওয়াইফ, সেই ফটোগুলো তুলেছিলেন, আপনি আপনার গ্যালারি ঘাঁটছেন এই সপ্তাহ। যদি এটাও হয় কমেন্টে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আমি করছি। তো এইটা আপনি দেখতে পারেন যে পাস্টের কিছু জিনিস আপনি এই সপ্তাহে আপনার ফেরত আসতে পারেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্সের কার্ড এসে রিসিপসিবিলিটি, অর্থাৎ রিসিভ করুন। মাই গড, অর্থাৎ যদি কারোর কাছে পাস্ট ফেরত আছে তাকে রিসিভ করুন, সে ঠিক আছে, সে আপনার জন্য আবার ভালো হবে। অর্থাৎ যদি কারোর লেটার আসে, কারোর হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কোনো ফোন আসে পাস্টের, সেটাকে রিসিভ করুন। আর আপনি যদি পাস্ট নিয়ে ঘাঁটছেন, ভাবছেন, তাহলে তাকে একবার ফোন করতে পারেন, সেই মানুষটাকে। হতে পারে এই সপ্তাহে কিছু একটা জুড়ে গেল, রিসিভ হলো সামথিং, তো এটা আপনার জন্য হতে পারে। তো রিসিভ করুন, যা পাবেন এই সপ্তাহে আপনি রিসিভ মুডে থাকুন। কেউ অ্যাডভাইস করছে আপনার কেরিয়ার নিয়ে মেনলি, কারণ আপস অ্যান্ড ডাউনস চলছে, কেরিয়ার নিয়ে যদি আপনাকে কেউ কোনো কিছু অ্যাডভাইস করছে, সেটাও আপনি শুনুন, আপনার জন্য ভালো হবে। মীন রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 6 অফ পেন্টিকালস। 6 অফ পেন্টিকালস কার্ড যখনই আসে আমি বলি আপনি প্রফেশনাল লাইফে অন্যকে গাইডেন্স দেবেন এই সপ্তাহ। অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন, যেখানে বিজনেস করছেন, সেখানে আপনি নিজে ভালো তো কাজ করবেন, কাজে একটা ব্যালেন্স। দেখুন তুলা পাত্র, যদি দেখেন এক হাতে তুলা পাত্র আর এক হাতে দান ধর্ম, অর্থাৎ কি এক হাতে আপনি নিজের কাজটা ঠিক ব্যালেন্স করে নেবেন যেমন কাজ করছিলেন, অন্য দিকে আপনি অন্যকে গাইডেন্স করছেন। যদি স্টুডেন্ট হন, কাউকে নোট দিচ্ছেন, স্টুডেন্ট হলে টিচাররা যে নোট দেয়, কাউকে নোট দিচ্ছেন আপনার বন্ধুকেই, বা কোনো গাইডেন্স দিচ্ছেন তাকে এইভাবে পড় ভালো হবে, কাউকে বই দিচ্ছেন এইভাবে কর, এই বইটা পড়, বা আপনার বুক কারোর সাথে শেয়ার করছেন। যদি আপনি কোনো কাজের জায়গা হন, আপনি কুলিককে হেল্প করছেন, তাকে গাইড করছেন, এইভাবে করো তবে ঠিক হবে, ভুল হচ্ছে। আপনি যদি বিজনেসম্যান হন তাহলেও আপনি নিজের ব্যালেন্স করে নিজে ঠিক রেখে আপনি আপনার আন্ডারের লোককে গাইড করছেন। অর্থাৎ পুরো সপ্তাহটা আপনি দেখবেন আপনি ভীষণ ভালো গাইডার, অর্থাৎ আপনি ভীষণ গাইড করে যাচ্ছেন লোককে, এবং আপনার কথা শোনা হচ্ছে এবং আপনি এতে হ্যাপি, আপনি হ্যাপিলি লোককে গাইড করছেন। এবং ওভারঅল যদি বলি ইজ আ ব্যালেন্স কার্ড, তো ব্যালেন্স এবং পেন্টিকালস কার্ড। তো এই সপ্তাহে টাকার স্বাচ্ছল্য আপনার কাছে থাকবে, হাতে টাকা থাকবে, এবং কাজেও একটা সুন্দর ব্যালেন্স থাকবে, কোনো আপস অ্যান্ড ডাউনস থাকবে না। আর নাইট অফ সোর্ড এসেছে আপনাদের পার্সোনাল লাইফে। তো পার্সোনাল লাইফে অনেক কিছু হচ্ছে মীন রাশি, আপনাদের অনেক কিছু আপনি ডিল করছেন, একাধারে একাধিক জিনিস ডিল করছেন দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা অনেক মীন রাশির জন্য আমি বলবো, একাধারে মানে আপনি আপনার লাভ সম্পর্কও ডিল করছেন, বাবা মার সাথেও ডিল করছেন, বন্ধুদের সাথেও ডিল করছেন, অর্থাৎ অনেক কিছু আপনি সামলাচ্ছেন ভীষণ এনার্জি দিয়ে। নাইট কার্ড, তো নাইট মানে কি? নাইট মানে হচ্ছে এমন একজন সেনাপতি যার মধ্যে প্রচণ্ড এনার্জি আছে। তো আপনি এই সপ্তাহটা দুটো কার্ডকেই একসঙ্গে কম্পেয়ার করে বলবো
এই সপ্তাহটা আপনার যে হেল্প চাইছে আপনি তাকেই হেল্প করছেন, সবচেয়ে বড় কথা তাই। আপনার ফ্রেন্ড আপনাকে ফোন করে বলছে এই দেখা কর না রে ভাই, আমার তোকে দরকার, আপনি ছুটলেন। আপনার লাভ ওয়ান আপনাকে বলছে আমার তোমাকে এখন দরকার, আপনি ছুটলেন। আপনার বাবা মা আপনাকে ডাকছে, আপনি সেখানে দেখছেন। আপনার হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ কি আপনার ছেলে মেয়ে আপনাকে বলছে বাবা এটা করে দাও, আপনি করছেন। অর্থাৎ পুরো সপ্তাহটা গাইড করছেন এবং পুরো সপ্তাহটা আপনি সবাইকে হেল্প করছেন। আপনার মতো বিরাট বড় হেল্প, বিশাল বড় ভালো বন্ধু এই সপ্তাহে অন্য কেউ হবে না মীন রাশি, এটা আমি আপনাকে বলছি। ভীষণ হেল্প আপনি এই সপ্তাহে অন্য লোকেদের জন্য প্রোভাইড করছেন, হেল্প প্রোভাইড করছেন। অ্যান্ড স্লোয়িং ডাউন এসছে আপনার গাইডেন্সে। তো স্লোয়িং ডাউন কার্ডটা এসে আপনার যদি মনে হয় যে আমি একটু স্লো হয়ে যাচ্ছি, বাট ইয়েস আপনি যদি স্লো হয়েও থাকেন নো প্রবলেম, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তো আপনি যদি এখানে দেখেন কচ্ছপ যে স্লো ছিল, স্টেডি ছিল এবং আস্তে 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 সে রেস জিতে নিয়েছিল। তো আপনারাও সেরকমই হবেন, স্লো থাকবেন একটু সপ্তাহটা শুরুয়াতে, কিন্তু স্টেডি থাকবেন এবং আস্তে 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 আপনার কেরিয়ারটাও আপনি গুছিয়ে নেবেন, পার্সোনাল লাইফকে অনেককে হেল্প করবেন, লাভবানের সাথেও সম্পর্ক পাঠাবেন। সব মিলিয়ে স্লো অ্যান্ড স্টেডি আপনি ঠিক পুরো সপ্তাহটা ম্যানেজ করে নেবেন সুন্দরভাবে এবং লাস্টে গিয়ে দেখবেন ওকে আমি অনেক কিছু করলাম। অনেকে আপনাকে এই সপ্তাহে থ্যাংক ইউ জানাবে, অনেকে জানাবে। এই সপ্তাহে অনেক ফোন কল পাওয়ার জন্য অপেক্ষা করুন মীন রাশি। অনেকে কল করবে, অনেক বন্ধু ডাকবে, অনেককে আপনি হেল্প করবেন, অনেকে আপনাকে থ্যাংক ইউ জানাবে। অ্যান্ড আপনি স্লোলি এগিয়ে যাবেন। যদি এরকম হয় আপনার সাথে যে আপনাকে ফোনটা কল করছে, মেসেজ করছে বা আপনার হেল্প চাইছে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এটা ছিল মেষ থেকে মীন রাশির এই 7 দিন আপনাদের কেমন যেতে চলেছে। 29 জুলাই থেকে 4 আগস্ট অবধি আপনাদের কেমন যেতে চলেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। আপনাদেরকে নমস্কার।